বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এই দরসুল হাদিসের প্রোগ্রাম শুরু করছি। তো এই দরসুল হাদিসের প্রোগ্রামে আমরা বিশ্ববিখ্যাত এবং বরেণ্য লেখক ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির সংকলিত রিয়াদুস সালেহীন থেকে আপনাদেরকে শোনাবো। তো আমাদের সামনে যে রিয়াদুস সালেহীন আজকের যে অধ্যায়, 22তম অধ্যায়টি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এই অধ্যায়ের শিরোনাম হলো বাবুন নাসিহা। তো এই অধ্যায়টিতে লেখক কোরআনে কারীম থেকে 3টি আয়াতের দ্বারা শুরু করেছেন। 3টি আয়াত, প্রথমে একটি আয়াত তিনি এনেছেন সূরা হুজরাত থেকে, সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, এবং তারপর তিনি দ্বিতীয় যে আয়াতটি এনেছেন সে আয়াতটি এনেছেন সূরা আরাফ থেকে, সূরা আরাফের 62তম আয়াত। তৃতীয় যে আয়াতটি তিনি এনেছেন সেটাও সূরা আরাফ থেকে, তার 68 নম্বর আয়াত। এবং এই অধ্যায়ে তিনি 3টি হাদিস এনেছেন। 3টি হাদিস দিয়ে তিনি তার এই অধ্যায়টি তিনি রচনা করেছেন। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব যে তিনি যে অধ্যায় শিরোনাম দিয়েছেন আর নাসিহা, এ সম্পর্কে। নাসিহা কী জিনিস, নাসিহা কাকে বলে, নাসিহার অর্থ কী? তো নাসিহা এটা আসলে আমরা সকলেই জানি যে আমরা বাংলাতে এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি। আমরা বলি যে আন নাসিহাত, যে নসিহত করা, এটা বাংলাতেও ব্যবহার হয়। কিন্তু এই নসিহত করেছে বা নসিহত শুনেছি এই কথাটি আমরা বলে থাকি, বাংলায় ব্যবহার হয়। কিন্তু এই নসিহত শব্দটি উদ্গত হয়েছে, এটাকে আনা হয়েছে নুসহুন শব্দ থেকে, আরবি। যে নুসহুন শব্দের অর্থ হলো কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা। এখানে কল্যাণ কামনা করা, আমরা কল্যাণ কামনা করা মানে হলো যে আমরা আমাদের ভাইদেরকে, আমরা আমাদের জনগণকে তাদের মঙ্গলময় বিষয়গুলো তাদেরকে বলবো, তাদের কল্যাণকর বিষয়গুলো তাদেরকে শোনাবো, এবং কল্যাণকর বিষয়গুলো কি সেগুলো তাদেরকে বুঝিয়ে তাদের হৃদয়ঙ্গম করাবো, এবং করানোর পর সেগুলোর দিকে তাদেরকে আহ্বান করব, তাদেরকে উদ্বুদ্ধ করব। এটাই হলো আজকের এই আলোচনার মূল বক্তব্য। এই উদ্বুদ্ধকরণ এবং দিনের প্রতি আহ্বান করা, আল্লাহ দিনের প্রতি এবং তার মঙ্গলের বিষয়গুলো তাকে বুঝানো, এটা প্রতিটি ঈমানদারের জন্য, বিশ্বাসীদের জন্য কর্তব্য। সেই কথাই আজকের লেখক তার এই অধ্যায়ে তিনি বোঝাতে চাচ্ছেন, যে আমাদের সকলের জন্য কর্তব্য হলো মানুষের কল্যাণ কামনা করা, সাধারণ জনগণের কল্যাণ কামনা করা। সুতরাং তিনি কল্যাণ কামনা করা আমাদের জন্য অপরিহার্য বিষয়, আমাদের জন্য খুবই অপরিহার্য বিষয়। কিন্তু এই কল্যাণ কামনাটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা যে দিন দিয়ে আমাকে প্রেরণ করেছেন সেই দিন, এটা শুরু শেষ আদ্য প্রান্ত সবই কল্যাণ কামনাই করা হয়েছে পুরো দিন। এই জন্য নবীজি 3 বার করে বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। তিনি 3 বার করে এই কথাটা বুঝিয়েছেন যে দেখো, আল্লাহ যে দিন দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন সেই দিন একমাত্র হলো কল্যাণ কামনা। দিন হলো একমাত্রই কল্যাণ কামনা। দিন হলো কেবলই কল্যাণ কামনা করা মানুষের জন্য। এবং কার জন্য কল্যাণ কামনা করবে, সেখানে 5টি জিনিসের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার জন্য নসিহত, কল্যাণ কামনা; আল্লাহ তাআলার কিতাব, আসমানি গ্রন্থসমূহের জন্য নসিহত, কল্যাণ কামনা; তারপর আল্লাহর রাসূলের জন্য কল্যাণ কামনা; তারপর হলো মুসলিম শাসকদের জন্য, মুসলিম ইমামদের জন্য, শাসকদের জন্য কল্যাণ কামনা; এবং 5ম নম্বর যে বিষয়টি বলেছেন সেটি হলো যে আপনার সাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা। এই যে কল্যাণ কামনা করব, এই কল্যাণ কামনার বিপরীতে রয়েছে মানুষের সাথে প্রতারণা করা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, মানুষেরকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা। যেটা করা যাবে না, সেটা সব নিষিদ্ধ। কিন্তু আমাদের জন্য অপরিহার্য বিষয় হলো যে আমরা সকলের কল্যাণ কামনা করব। তো এই জন্য আমি বলছিলাম যে তিনি এই অধ্যায়ে কোরআনে কারীম থেকে 3টি আয়াত এনেছেন। প্রথম যে আয়াত এনেছেন সূরা হুজরাত থেকে,
যা 10 নম্বর আয়াত সূরা হুজরাতের, সেখানের মধ্যে আল্লাহ তাআলা কালামে পাকে কথা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই আয়াতের অর্থ হলো যে মুমিনগণ বিশ্বাসীগণ সকলে পরস্পর ভাই ভাই, সকলে পরস্পর ভাই ভাই। এই কথা দ্বারা এই কথা বোঝানো হয়েছে যে ভাই ভাই মানুষ যখন সকলে তার ভ্রাতৃত্বকে অনুভব করবে, তার মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে, হ্যাঁ, তখন এই ভ্রাতৃত্বের ফলই হবে এটা যে একে অপরের কল্যাণ কামনা করবে। আল্লাহ তাআলা কালামে পাকে এই কথাই বুঝিয়েছেন, তোমরা সকলে ভাই, সুতরাং ভ্রাতৃত্ববোধকে জাগরুক করো, তোমাদের মাঝে জাগ্রত করো, সচেতন করো, তারপর তোমাদের মাঝে এর ফলশ্রুতিতে তোমাদের মাঝে তোমরা একে অপরের কল্যাণ কামনা করো, মঙ্গল কামনা করো, কল্যাণের দিকে আহ্বান করো, তাকে ডাকো, বুঝাও, কল্যাণের পথে চলতে বলো। এর বিপরীত তোমরা মানুষকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, মানুষেরকে ক্ষতির কোনো কাজ তোমরা করবে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, এই আয়াত এই কথাই আমাদেরকে বলছে, বিশ্বের মানুষকে, যে কল্যাণ কামনা তোমাদের জন্য শরীয়তের বিধান অনুযায়ী একেবারে অকাট্য কর্তব্য, যেটাকে আমরা ফরজ বলে থাকি, ওয়াজিব বলে থাকি। মানুষের কল্যাণ কামনা তোমাদের জন্য অপরিহার্য একটা জীবনের বিষয়। দ্বিতীয় যে আয়াতটি তিনি এনেছেন সূরা হুজরাতের 62 নম্বর আয়াত, সে আয়াতটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হিসেবে কোরআনুল কারীমে উদ্ধৃত করেছেন। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কোরআন কারীম বলতেছিল যে ওয়া আনা আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। কোরআনে কারীমের এই আয়াতটি হলো আপনার সূরা আরাফের 62তম আয়াত। এই আয়াতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে কারীম উদ্ধৃত করে আমাদেরকে বুঝাচ্ছে, দেখো যে হযরত নূহ আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম রাসূল যাকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত এবং বিধান দান করেছিলেন, হ্যাঁ, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর মহান নবী। তাঁরই কথাই ছিল যে দেখো তার জাতিকে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, সৎপথে আহ্বান করছিলেন, তাদের কল্যাণ কামনা করে তাদের কল্যাণময় বিষয়গুলো তাদেরকে বুঝাচ্ছিলেন, তারা যাতে তার জাতি যেন কল্যাণের উপর চলতে পারে, তখন তিনি এই কথা কোরআনে বলেছিলেন যে দেখো আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের জন্য কোনো ধোঁকাবাজ নই, কোনো প্রতারক নই, আমি তোমাদের বিশ্বাসঘাতক আমি তোমাদের নই, আমি তোমাদের কল্যাণ কামনা করি তোমাদের ইহকাল পরকালের জন্য। এবং বলেছিলেন ওয়ানা আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং জানো এই জন্যই আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জ্ঞান আমি জানি যা তোমরা জানো না, তোমাদের কল্যাণ কোথায় রয়েছে। এই জন্য আমি তোমাদেরকে যা কিছু বলছি, তোমাদেরকে সত্যের পথে আহ্বান করছি, কল্যাণের পথে, এবং এই সবগুলোর ভিতরে তোমাদের কল্যাণকামিতেই রয়েছে। তো এই দ্বিতীয় আয়াত এইটা তিনি এনেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে। তৃতীয় একটি আয়াত এনেছেন তিনি, তাও সূরাতুল আরাফের 68 নম্বর আয়াত। সেটা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে কারীমে ওনার ভাষায় বর্ণনা করেছেন। কোরআনে কারীম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন তার জাতিকে তারকে দাওয়াত দিচ্ছিলেন সৎ পথে, মুক্তির পথে, কল্যাণের পথে, তখন তিনিও তাদেরকে এই কথা বলেছেন, ওয়ানা লাকুম নাসিহুন আমিন, শুনো জাতিরা আমার, আমি তোমাদের জন্য কল্যাণকামী এবং বিশ্বস্ত, আমিন, আমি বিশ্বস্ত। তো এই কথাই 3টি আয়াত আমরা শুনতে পেলাম। প্রথম আয়াতটি এসেছিল হুজরাতের 10 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতটি আমরা বলেছিলাম, দ্বিতীয় আয়াতটি সূরা আরাফের 62তম আয়াত, এবং তৃতীয় আয়াতটি এসেছে সূরাতুল আরাফের 68তম আয়াত। এই 3 আয়াতের একই কথা আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে কল্যাণ কামনা এটা মুমিনদের জন্য অপরিহার্য। সম্মানিত সুধীবৃন্দ, যে ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার কিতাব রিয়াজুস সালিহিনের ভিতরে 3টি হাদিস এনেছেন। প্রথম হাদিস যা ইমাম মুসলিম শরীফে সংকলন করেছেন, সেই হাদিসটি একজন বড় সাহাবী হযরত আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সে হাদিসের বক্তব্য হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে বললেন এই হাদিসের বক্তব্যটি আদ-দীন ওয়ান নাসিহা, যার মানে হলো কথাটি তিনি 3বার বললেন, একবার নয় 3বার বললেন যে দিন, দেখো দিন মানে আল্লাহ যে আমাকে দিন দিয়েছে সেটা নাসিহা, শুধুই কল্যাণ কামনা। দিন আর অলওয়েজ বিষয়, তার বিশ্বাসের বিষয়, তার ইবাদত বন্দেগীর বিষয়, এবং তার মধ্যে যে আমাদের লেনদেন, আয় রোজগার, এবং আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আমাদের আত্মিক সংশোধন সহ অলওয়েজ জীবনের যত কিছু রয়েছে সবগুলো বিষয় একমাত্র মানবের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন।
এই কথাটি নবীজি 3 বার বলে বুঝালেন যে দেখো, যে দিন সেই দিন শুধুই কল্যাণ কামনা, যে দিন সেদিন শুধুই কল্যাণ কামনা, এই দিন আল্লাহর শুধুই কল্যাণ কামনা করা হয়েছে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার করে কি বুঝাতে চাইলেন? তিনি বুঝাতে চাইলেন, তিনি তার যারা শ্রোতা ছিলেন, দর্শক ছিলেন, তাদেরকে তিনি বুঝাতে চাইলেন এই কথাটা, তাদেরকে জাগ্রত করতে চাইলেন 3 বার একই কথা বলে। তারা যেন জাগ্রত হয়, তাদের বিবেক যেন জাগ্রত হয় এবং তারা যেন চৌকান না হতে পারে হয়ে নবীজি যে কথাটি বলতে পারছেন, তারা যেন সেই কথাটি ভালো করে শুনে, উপস্থিত জাগ্রত মস্তিষ্কে শুনে সেই বিষয়টি তারা হৃদয়ঙ্গম করতে পারে। এজন্য নবীজি 3 বার করে বলেছেন যে দেখো, আল্লাহর দিন হলো শুধুই কল্যাণ কামনা। যখন তিনি এই কথাটি তাদের হৃদয়ঙ্গম হলো, এবার তারা প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূল আল্লাহ লেমান, বলছেন আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রসুল, কার জন্য কল্যাণ কামনা? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 5টি জিনিসের কথা উল্লেখ করলেন। 5টি জিনিসের জন্য একটি হলো লিল্লাহ, বললেন আল্লাহ তাআলার জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কল্যাণ কামনা। আমি 5টি জিনিস বলে ফেলি একসাথে। আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা 1। 2 নম্বর হলো ওয়ালি কিতাবি, এবং আল্লাহ তাআলা যে কিতাব এবং গ্রন্থ অবতীর্ণ করেছেন মানব কল্যাণে, সেই কিতাবের জন্য কল্যাণ কামনা। 3 নম্বর বললেন ওয়ালি রাসূলি, আল্লাহ রাসূলের জন্য কল্যাণ কামনা। আর 4 নম্বর বিষয়টি বললেন, 4 নম্বর বিষয় হলো কল্যাণ কামনা হলো মুসলিম শাসকদের জন্য, আইম্মাতুল মুসলিমিন, আইম্মা মুসলিম শাসকদের জন্য কল্যাণ কামনা, মুসলিম নেতা মুসলমানদের জন্য কল্যাণ কামনা। আর 5 নম্বর যে বিষয়টি হলেন সেটা হলো আম্মাতুহুম, মানে সাধারণ মুসলমানের জন্য, সাধারণ জনগণের জন্য কল্যাণ কামনা। তো এক কথায় এখানে 5টি বিষয় যেগুলি হলো আমাদের, যেখানে আমরা কল্যাণ কামনা করব, তার এমন 5টি ক্ষেত্রের কথা বলা হলো। এই 5টি কল্যাণ কামনার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা। আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা বলতে অনেকগুলো বিষয় এখানে রয়েছে। হ্যাঁ, 1 নম্বর বিষয় হলো যে আল্লাহ তাআলাকে আমরা যা কিছু করব আল্লাহ তাআলার জন্য করব এবং এক আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব। এটা হলো আল্লাহর জন্য করলাম, যেটাকে ইখলাস বলা হয়ে থাকে। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই আমাদেরকে সব কাজগুলো করতে হবে। তাহলে এই ইখলাস আমাদেরকে উন্নত করবে প্রকাশ্যে অপ্রকাশ্যে। কিন্তু লোক দেখানো মনোবৃত্তি থাকলে, মানুষের প্রশংসা বাহবা কামানোর উদ্দেশ্যে যদি আমি কোনো কাজ করি, তাহলে এটাকে আমার মনকে, আমার অন্তরাত্মাকে উন্নত করবে না। আমি মানুষের সামনেই করব, কিন্তু যখন আমি মানুষের থেকে গোপন আড়ালে চলে যাব, তখন আমি সৎকর্ম করতে পারবো না। কিন্তু যখন আমি একান্ত আল্লাহর জন্যই করব, আল্লাহ তাআলা যেহেতু আমাকে সর্বাবস্থায় আমি তার দৃষ্টিতেই রয়েছি, সেই জন্য একজন মানুষ ইখলাস মানুষকে উন্নত করে। তো আল্লাহর জন্য কল্যাণ কামনা হলো ইখলাস এবং নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে এবং আল্লাহর মহাব্বত নিয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলার মহাব্বত দিলের ভিতরে থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং আল্লাহর বড়ত্ব মহত্ব নিয়ে ইবাদত বন্দেগী করতে হবে। তো আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনার প্রথম যে বিষয়টি, সেই বিষয়টি হলো নিষ্ঠার সাথে এবং আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা অন্তরে সৃষ্টি করে জাগরুক রেখে এবং আল্লাহর বড়ত্ব মহত্বকে উপস্থিত রেখে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত, আল্লাহর মহাব্বত আমার হৃদয়ে থাকবে, আল্লাহর মহাব্বত নিয়ে ইবাদত করবে, সেই আল্লাহর ইবাদত করতে পারবে, যাতে করে আল্লাহর পক্ষ থেকে সে আল্লাহর মহাব্বত পেতে পারে। এই জন্য আল্লাহর মহাব্বত নিয়ে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে এবং আল্লাহর মহত্ব আমার হৃদয়ের ভিতরে থাকতে হবে। কারণ আল্লাহর মহত্ব বড়ত্ব যদি আমার হৃদয়ের ভিতরে না থাকে, তাহলে তো আমি আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস থেকে আল্লাহর ভয়ে বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব আমার অন্তরের ভিতরে রেখেই আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। সুতরাং আদেশগুলো পালন করতে হবে আল্লাহর মহব্বতের কারণে, এবং আল্লাহ তাআলার নিষেধ যেসব জিনিস অন্যায় এবং অপরাধ হিসাবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, সেগুলো থেকে আমাকে বাঁচতে হবে আল্লাহর ভয়ের কারণে। এই জন্য আমার দিলের ভিতরে, অন্তরে দুটোটা জিনিসই থাকতে হবে। মহব্বত থাকতে হবে যাতে করে আমি আল্লাহর আদেশগুলো মানতে পারি, এবং আল্লাহর বড়ত্ব মহত্ব ভয় ভীতিও আমাদের ভিতরে থাকতে হবে যাতে করে আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো, অপরাধগুলো থেকে আমি বাঁচতে পারি। 2 নম্বর, আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনার মানে হলো আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমাদের অন্তর দিয়েও সর্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করতে হবে এবং আমাদের মুখ দিয়েও আল্লাহকে স্মরণ করতে হবে এবং আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আমাদের অন্তর দিয়ে, হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে আমাদের স্মরণ করতে হবে। এটার কোনো সীমা পরিসীমা নেই, এটা ব্যাপক। আমাদের জীবনের সব কাজের ভিতরে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সানুরিহিম আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন এই সৃষ্টি জগতের প্রতিটি জিনিসের ভিতরেই রেখে দিয়েছেন। আল্লাহ নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি আমার চিহ্ন নিদর্শন সমূহ আমি তোমাদেরকে দেখাচ্ছি দিক চক্রাবালে সর্বত্র এবং তোমাদের নিজেদের মাঝেও। সুতরাং
সুতরাং আমি এই পৃথিবীতে যত কিছুই দেখি, আমার সামনে এই পৃথিবী দেখি, ভূপৃষ্ঠ দেখি, অথবা পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য এবং এই মানুষ, যা কিছু অস্তিত্বে আছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জানা অজানা, সব কিছুই আল্লাহ তাআলার নিদর্শন বহন করে। এই জন্য যখন এগুলো আমি ভাববো, এটাই হলো আল্লাহ তাআলা, অন্তরের দ্বারা আল্লাহ তাআলাকে জিকির করা। তো আল্লাহ তাআলারকে কল্যাণ কামনার জন্য অন্তরের দ্বারা জিকির করতে হবে, মুখের দ্বারা আল্লাহ তাআলা জিকিরের জন্য যে বিশাল বড় অধ্যায় আছে, আমরা ইবাদত পড়ি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সবই আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। এবং আমরা জানি যে অনেকগুলো দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, প্রত্যেক কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করে শুরু করা, এবং প্রত্যেক কাজে কাজে, পার্টে পার্টে, জীবনের প্রতিটি অধ্যায়ে বিশেষ দোয়া আল্লাহ রসুল বলে দিয়েছেন। এবং সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন তাসবিহাত, জিকির রয়েছে, সেগুলি মৌখিকভাবে আমরা সেই কোরআন সুন্নাহ বর্ণিত জিকিরগুলো, দোয়াগুলো আমরা পাঠ করব, সেটা হবে মুখের জিকির। তো আল্লাহ তাআলার জন্য যে কথা বলেছিলাম, আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা, এভাবেও যে দ্বিতীয় পদ্ধতি হলো যে আমরা এর সাথে সাথে যে আমরা অন্তরের দ্বারা আল্লাহকে স্মরণ করব এবং মুখের দ্বারাও আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা জিকির করব, এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও আল্লাহকে স্মরণ করব, মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহ রাজি হন, খুশি হন, সন্তুষ্টির জন্যই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করব, ভালো কাজে, কল্যাণ কামনার কাজে ব্যবহার করবে, সেটাই হবে আল্লাহ তাআলার জন্য জিকির। তৃতীয় নম্বর বিষয়টি যে যার দ্বারা আমরা আল্লাহ তাআলার কল্যাণ কামনা করব, সেটা হলো যে আল্লাহ তাআলার জন্যই আমরা ভালোবাসবো, আল্লাহ তাআলার জন্যই আমরা ভালোবাসবো, আল্লাহ তাআলার জন্যই আমরা কাউকে অপছন্দ করব, আল্লাহ তাআলার জন্যই করব, নিজের ব্যক্তিগত জীবনের জন্য আমরা করব না। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল। অগণিত হাদিস শরীফ এই কথা বর্ণনা করা হয়েছে যে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই নিজের একেবারে যেটা নিরঙ্কুশ, একেবারে ব্যক্তিগতভাবে কেউ কিছু বলেছে, কেউ কষ্ট দিয়েছে ওনাকে, সেই কষ্টের জন্য তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি তার কাছ থেকে। কিন্তু বলে হ্যাঁ, যখনই তিনি কারো উপরে রাগান্বিত হয়েছেন বা প্রতিশোধ নিয়েছেন, এবং তখন সেটা এই জন্য যে আল্লাহ তাআলার জন্য, যখন আল্লাহ তাআলার কোনো হুকুম, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলাকে নিয়ে কেউ মন্দ কথা বলল, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সম্পর্কে কেউ গালিগালাজ করলো, কেউ ঠাট্টা বিদ্রুপের মতো কথা বলল, তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কঠিনভাবে তিনি প্রতিশোধ নিয়েছেন এবং তার প্রতিরোধ তিনি করেছেন। প্রতিরোধও করতে হবে, তাকে প্রত্যাখ্যানও করতে হবে, এবং দরকার হলে সেই বিষয়টা আমাদের প্রশাসনের কাছে উপস্থাপন করতে হবে। এটা হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা। প্রশাসনের কাছে উপস্থাপন করে তাদের কাছে চাইতে হবে যে এর প্রতিকার করার জন্য, এর ব্যবস্থা নেওয়ার জন্য। তো আল্লাহ তাআলার জন্য, এবং কাউকে আমরা ভালোবাসবো তো এই জন্য যে আমার আল্লাহর নির্দেশ, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কাউকে ভালোবাসবো। তো আমি বলছিলাম যে তৃতীয় নম্বরে যে বিষয়টা, যে আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা, সেটা হলো আল্লাহ তাআলার জন্যই আমরা কাউকে ভালোবাসবো। পৃথিবীর মা হোক, বাবা হোক, ছেলে হোক, সন্তান হোক, পাড়া প্রতিবেশী হোক, সমাজের মানুষ হোক, দেশি মানুষ, পৃথিবীর যে কোনো স্তরের মানুষকে এই ভালোবাসাটা আমরা হৃদয়ে আগে জাগ্রত করব, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি করছি। তো এই কাজটা আমাকে করতে আল্লাহর জন্য। আর কারো কাছে যদি আমরা কোনো প্রতিশোধ নেই, কষ্ট আসে, বা যদি আমরা কারো কাছে কোনো এটার প্রতিকার চাই, বিচার চাই রাষ্ট্রের কাছে বা কারো কাছে, তো এটাও ভাবতে হবে এই ক্ষেত্রে আমরা যাওয়া যে আল্লাহ তাআলার জন্য। সে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার কোনো হুকুমকে লঙ্ঘন করেছে, অথবা আল্লাহ তাআলাকে সে অসম্মান করেছে, আল্লাহ তাআলাকে মন্দ কথা সে বলছে, অথবা এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা নেব, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নিজের জন্য, একেবারে ব্যক্তিগত নিজের জন্য তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। তো এই বিষয়টা হলো যেটা আমরা বললাম যে তৃতীয় নম্বর বিষয় আল্লাহ তাআলার জন্য। চতুর্থ নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনার একটা অংশ হলো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দান করেছেন মানব কল্যাণের জন্য, যে দিন দান করেছেন, যে দিন ইসলাম দান করেছেন, যে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত যে দিন আল্লাহ তাআলা দান করেছেন, সে দিনকে আমাদেরকে রক্ষা করতে হবে। দিনের অপব্যাখ্যা থেকে আমাদেরকে দিনকে রক্ষা করতে হবে। দিনের মাঝে নতুন সৃষ্ট এবং উদ্ভাবনকৃত মন্দ জিনিস থেকে দিনকে রক্ষা করতে হবে। দিনের অপব্যাখ্যা থেকে দিনকে রক্ষা করতে হবে। মানুষ যারা এই দিন থেকে মানুষকে বলে যে দিন তোমাদেরকে বন্দী করে রেখেছে, তোমরা স্বাধীনতার দিকে আসো, তাদেরকে উত্তর দিতে হবে দিন এটা মানুষকে বন্দী করে না, বরং দিনের ভিতরেই মানুষের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। দিন হইল মানুষের জন্য স্বাধীন। যারা আল্লাহর দিনের উপরে জীবনযাপন করে তারাই প্রকৃত স্বাধীন, তারাই আসল স্বাধীন। দুনিয়ার সবচাইতে স্বাধীনতা তারাই ভোগ করবে যারা এই দিনের উপরে থাকে। তো যারা এই কথা বলে দিন মানুষকে বন্দী করে দিচ্ছে, তাদের এই কথাকে প্রতিহত করতে হবে। তাদেরকে বুঝাতে হবে আল্লাহর দিনই হলো প্রকৃত স্বাধীনতা মানুষের জীবনের জন্য।
জন্য। কারণ মানুষ যদি আল্লাহর দিন থেকে বাহির হয়ে যায়, আল্লাহর দিন, মানুষ তো এমনই, সব সময় তার চিন্তা, সব সময় মানুষের মস্তিষ্কে চিন্তা ভাবনা লেগেই থাকে। হয়তো মানুষ আল্লাহ তাআলা ভালো কাজের চিন্তা করবে অথবা মন্দ কাজের চিন্তা করবে। সে যদি আল্লাহ তাআলার দিনের ব্যাপারে, যেটা সর্বত্রই মানুষের কল্যাণ কামনা করা হয়েছে, সেক্ষেত্রে চিন্তা না করে তার থেকে বের হয়ে যায়, তাহলে মানুষ চিন্তা করবে শুধু সে বের হয়ে গিয়ে সে তার ষড়রিপুর দাসত্বে সে পরিণত হবে। সে তার শয়তানের টেপে পড়ে শয়তানের দাসত্ব সে করবে এবং সে তার ষড়রিপুর দাসত্ব সে করবে। আর যখন মানুষ আল্লাহর দাসত্ব থেকে বাইর হয়ে যাবে আর ষড়রিপুর দাসত্ব করা, শয়তানের দাসত্ব করা, তার মানে হলো তার আকল বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাবে। কারণ মানুষের রিপু এবং শয়তান, হ্যাঁ, এটা হলো মধ্যাকর্ষণ শক্তির মতো, যে একটা জিনিসকে ঘিরে নেয় মধ্যাকর্ষণ শক্তি। মানুষ যদি বলে আমি কারো চিন্তায় প্রভাবিত হব না, তাহলে এটা ভুল কথা। সে আল্লাহর দিন, কল্যাণ, ভালো নার দিক থেকে যদি বের হয়ে যায়, তাহলে সে দাস পরিণত হবে তার নিজের মনের এবং শয়তানের। আর নিজের মনের দাসত্ব এবং শয়তানের দাসত্ব এই সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্টতম দাসত্ব। পঞ্চম নম্বর যে বিষয় হলো আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনার পঞ্চম নম্বর যে বিষয় হলো এইভাবে আল্লাহর কল্যাণ কামনা, সেটা হলো আল্লাহ তাআলার দিন যেটাই মূলত কল্যাণ কামনাই, সে দিনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। মানুষের যত মাধ্যম আছে, যত মাধ্যম আল্লাহ তাআলা বর্তমান যুগে আধুনিক কালে মানুষের মাঝে সৃষ্টি করেছেন, সেই সকল মাধ্যমকে গ্রহণ করে সেই মানুষের কল্যাণকর জিনিসগুলো, মঙ্গলময় জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তথা আল্লাহর দিনকে মানুষের মাঝে পৌঁছে দিতে হবে মানুষের কাছে। কারণ আল্লাহ তাআলা যত নবী রসুলগণকে প্রেরণ করেছিলেন, তাদের একেবারে ফান্ডামেন্টাল, একেবারে মৌলিক নেসেসারি যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বই হলো এটা, যে মানুষের কাছে আল্লাহর দেয়া দিনকে তথা আল্লাহর দেওয়া কল্যাণকর মূলনীতিগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ যাতে তার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় অলয়ে সারা বিশ্ববাসীর জন্য কল্যাণকামী হতে পারে, কল্যাণ কামনা চলতে পারে, এই জন্য আল্লাহ নবী রসুলগণকে প্রেরণ করেছেন। তো এই পঞ্চম নম্বর বিষয় হলো এই আল্লাহর এই দিন, এই কল্যাণ কামনার বিষয়গুলো সর্বত্র সকল মাধ্যম গ্রহণ করে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, একনিষ্ঠভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো আমরা যদি এই পাঁচটি কথা বললাম, আমরা যদি এই পাঁচটি বিষয় আমরা যদি যথার্থভাবে করতে পারি, তাহলে এই কথা মোটামুটি আমরা বলতে পারবো যে আমাদের জীবন, যে আমরা আল্লাহ তাআলার জন্য আমরা কি করছি, কল্যাণ কামনা করছি। যে পাঁচটি বিষয়ের কথা আমরা এখানে আলোচনা করেছি আপনাদের সামনে, তো এই পাঁচটি বিষয় আমাদের সামনে আশা করি এসেছে আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনার বিষয়ে। তো আমরা এই পাঁচটি বিষয়ের উপরে আমল করার জন্য সচেষ্ট হব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি